আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? সালামের উত্তরের আওয়াজ শুনে মনে হচ্ছে সবাই রাগ করে বসে আছেন নাকি? সবাই উত্তরটা একটু জোরে সরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সেই সাথে রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছেন তাদেরকে বলছি মেহেরবানি করে এদিক ওদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত এসে কোরআনের মঞ্চে এসে বসে যান। যেহেতু কবরস্থান কেন্দ্রিক মাহফিল, অবশ্যই এই কবরস্থানে আমাদের সবার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব জীবিত অবস্থায় যদি না আসেন, মরার পরে ঠিকই কিন্তু আসতে হবে। ঠিক না বেঠিক? অতএব আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন এই কবরস্থানে ঘুমিয়ে আছে। আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান, আমার বাবা, আমার ভাতিজা আজকে আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য একটু আমল পাঠাবে, আর আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানাবে। সুবহানাল্লাহ। অতএব এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আশেপাশে যারা ঘোরাফেরা করছি বা বাড়ি দিয়ে আছি, মেহেরবানি করে সকলে এসে আজকে আমরা এই ধর্মীয় একটি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালে এইভাবে দিন গেল চলে আজ করব না করব কালে এইভাবে দিন গেল চলে কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি একদিন তোমার আমার দেহ হবে মাটি থাকবে না রে হায় মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা
আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, ঠিক না বলেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো বলেন, বগুড়া জেলার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আনিফুল ইসলাম করিম এবং সহসভাপতি হিসেবে আছেন অনেকেই, এবং সভাপতি হিসেবে আছেন আবু মনসুর মোহাম্মদ আব্দুল শাকুর। আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তি নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তি ভিত্তিক আলোচনা করে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত ধন্য করেছেন এবং আমার পরেও করবেন। আল্লাহ পাক সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করুন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিন আযম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দিনই মাহফিলের দিনই বৈঠকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে চয়েস করে মুনতাখাব করে এই মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের প্রতি আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে কি আওয়াজ বেশি হয় না কম হয়? এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন মা, বেজার হয় না খুশি হয়? সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা?
কোন নেতার কর্মী যখন নেতার নামে সত্য মিথ্যা স্লোগান দিয়ে প্রশংসা করে তখন নেতাও খুব খুশি হয়, ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার কোন মা সন্তান ডাকলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়, নেতা নামে যখন স্লোগান হয়, কর্মীরা যখন স্লোগান দেয় তখন নেতাও খুব খুশি হয়। কিন্তু আমি আল্লাহর নামে যখন কোনো ব্যক্তি শুকরিয়া করে, আমি আল্লাহর যখন কেউ প্রশংসা করে, তখন আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমি আল্লাহ বড় সৃষ্টি, শখের সৃষ্টি হলো তুমি বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শখ করে। যদি শুধু ইবাদত চাইতাম তাহলে ফেরেশতারা এনাফ ছিল, ফেরেশতাদেরকে দিয়ে আমি ইবাদত নিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে মনে হয়েছে তুমি বান্দা, তোমাকে সৃষ্টি করার প্রয়োজন। এজন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে, কুদরতি ডিজাইন দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে কুন বলে সৃষ্টি করতে পারতাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু নিয়ত করি আর বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তোমাকে সৃষ্টি করার সময় কুন ফায়াকুন বলে আমি সৃষ্টি করি নাই। আসমান সৃষ্টি করেছি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে, জমিন সৃষ্টি করেছি কুন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে। আমি যা যা কিছু সৃষ্টি করেছি সব শুধু কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে। তুমি বান্দা তোমাকে সৃষ্টি করার সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কুন ফায়াকুন বলে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাকে ডিজাইন করেছি। তোমার নাকের জায়গায় আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে নাকটা লাগিয়েছি, তোমার চোখের জায়গায় আমি আল্লাহ নিজে লাগিয়েছি, আর বারবার আমার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে রেখেছি। চোখটা কোন জায়গায় থাকলে তোমাকে সুন্দর দেখাবে, কোন জায়গায় থাকলে তোমাকে আকর্ষণীয় দেখাবে, আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ লাগিয়েছি সেখানে। শোনো, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবানও দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ওই মায়ের থেকে, বাবার থেকে, নেতার থেকে কোটি কোটি গুণ বেশি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান্নামে, ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান্নামের অতল গহ্বরে, কিন্তু স্বল্প সময় সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে জান্নাতি করে দেয়। তাহলে কোন আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? ওই আল্লাহকে খুশি করার জন্য এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেব। আমাদের আওয়াজ শুনে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বুঝতে পারে যে না, মাহফিলে মোটামুটি লোক হয়ে গেছে, এখন বাকি জায়গাটুকু আমাদের গিয়ে পূর্ণ করতে হবে। কারণ এইখানে দুনিয়ার জমিনে নবীজির ভাষা অনুযায়ী এই বাগানটা, এই প্যান্ডেলের এই সামিয়ানাটুকু নবীজির ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে না? এটা কোনো সন্দেহ আছে? এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই তো? কারণ নবীজি বলেছেন সন্দেহ থাকার কোনো কথাই নেই। তা জান্নাতের বাগানে কি কোনো জাহান্নামী মানুষ ঢুকতে পারে? তার মানে আমরা যারা ঢুকেছি আমরা বিশ্বাস করে নিতে পারি আল্লাহর চোখে এই মুহূর্তে আমরা জান্নাতি বান্দায় রূপান্তরিত হয়েছি। আশা করি আল্লাহ চূড়ান্ত জান্নাতেও আমাদেরকে ঢোকার তৌফিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা শুধু একা একা জান্নাতে যাব তা নয়, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন সবাই মিলেই আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? অতএব আমরা আওয়াজ দিয়ে তাদেরকে আহ্বান করতে চাই, বোঝাতে চাই যে হ্যাঁ আমরা জান্নাতের বাগানে এসেছি, তোমরাও আসো। কারণ এটা জান্নাতের বাগান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আশেপাশের সকল ভাইদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে এরকম একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনে নীলাভ নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে আমি একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এরা ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আজকের মাহফিলের রিপোর্টটা তার আল্লাহর কাছে পৌঁছাবে বলে এরা যেন আল্লাহ পাকের কাছে গিয়ে সাক্ষ্য দিতে বাধ্য হয়, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা তোমার কোরআনের মজলিসে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের উপর সন্তুষ্ট হয়েছি। আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, যতক্ষণ পর্যন্ত এই আয়োজক কমিটিদেরকে কবুল না করবে, যতক্ষণ পর্যন্ত এই কবরস্থানবাসীর কবরের আযাবগুলো ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত আজকের মাহফিলের শ্রোতাদের জীবনের গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। যারা বলেন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
এবার দরুদ ও সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনার উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, ঠিক সেই মুহূর্তেও আমার আপনার নবী, যিনি জাহান্নামের গেটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবেন না, যতক্ষণ ধরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো মুমিনদের জন্য দায়িত্ব, কর্তব্য এবং ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, যে অবস্থাতে আমাদেরকে আল্লাহ পাক রাখেন না কেন, এই অবস্থার মধ্যে কল্যাণ আছে, এই বিশ্বাস আমাদের মুমিনের। কথা বলেন ঠিক কি না? আমরা সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সব সময় একজনের শুকরিয়া আদায় করব। বলেন তো তিনি কি? আল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া করতে কোনো কার্পণ্যতা আছে? কোনো কৃপণতা করা যাবে? তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সবাই শুকরিয়ার আওয়াজ দিয়েছি, আবারও দিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, আপনাদেরকে নিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। যেহেতু আজকের মাহফিলের আমি দ্বিতীয় বক্তা, অতএব দ্বিতীয় বক্তার কোনো স্বাধীনতা থাকে না। প্রধান বক্তা আসতে দেরি হয়, বক্তার মঞ্চ থেকে নামতে দেরি হয় না। অতএব বক্তা আসলে আমি মঞ্চ থেকে নেমে যাব। এই জন্য ভূমিকা লম্বা করে সময় নষ্ট না করে সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যাবো ইনশাল্লাহ। আলোচনা শুরুতে 2 হাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দিবেন, পারবেন ইনশাল্লাহ? কি তাকবীর দেওয়া যাবে ইনশাল্লাহ? তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? এখন তো আর কোনো সমস্যাই নেই। আগে মসজিদেও তাকবীরের আওয়াজ দিতে ভয় লাগছে, কথা কোন ঠিক কি না, যে কোন দিক দিয়ে ধরে নাকি। এখন তো আর কোনো সমস্যা নাই। এই আপনি এখান থেকে তাকবীর দিয়ে বগুড়া 4 মাথায় চলে যান, 7 মাথায় চলে যাবেন, কোন বাপের বেটা কি আর কিছু বলতে পারবে? অতএব তাকবীরের আওয়াজ হবে ইনশাআল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর নামে তাকবীরের আওয়াজ হবে, কোন বাতিল আমাদেরকে বাধা দিতে পারবে না, কথা বলেন ঠিক কি না? অতএব তাকবীরের আওয়াজের পাওয়ার কিন্তু আছে, আছে না? এই তাকবীরের আওয়াজের পাওয়ার কথা জানেন? সাহাবীরা বলেন, আমরা যখন নবীজি যুদ্ধের ময়দানে নিয়ে যাইতো, আমরা এক একজন সাহাবী এমনও ছিলাম 3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না। এমনও সাহাবী আমরা ছিলাম, আমরা 1 দিন 2 দিন পর্যন্ত না খাওয়া, শুধু 2টা খেজুর খেয়ে আমরা জীবন যাপন করতেছি। 7 দিন পর্যন্ত শুধু খেজুর খেয়ে আছি। গায়ে শক্তি নাই, গায়ে বল নাই, যুদ্ধের ট্রেনিং নাই, হাতে অস্ত্র নাই, কোন দিক দিয়ে আমরা সবল নয়, সব দিক দিয়ে দুর্বল। জিহাদের ময়দানে গিয়ে দেখি কাফেররা আমাদের তুলনায় অনেক বেশি, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, তারা ট্রেনিং প্রাপ্ত, তাদের শরীরে শক্তি বেশি, তারা সংখ্যায় বেশি, সব দিক দিয়ে তারা পারদর্শী, আমরা দুর্বল। নিশ্চিত যুদ্ধে পরাজয় বরণ করার কথা, কিন্তু না, আমাদের সেনানা, আমাদের যখন কমান্ডার আমাদেরকে বলতেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন নারায়ে তাকবীর বলতেন বা তাকবীর বলতেন, আমরা আল্লাহু আকবারের আওয়াজটা যখন দিতাম, এই আওয়াজের সাথে সাথে আমাদের ভিতরে এমন এনার্জি ঢুকতো, আমাদের শরীরে শক্তি সঞ্চালন হতো, হাতের তলোয়ারগুলো কাফের হাত থেকে পড়ে যেত, আর আমরা যুদ্ধে জয়লাভ করে বাসায় ফেরত আসতাম। ইতিহাস ভুলে গেলে চলবে না। যদি বলেন হুজুর এতদিনের ইতিহাস থাক, বর্তমান ইতিহাস বলেন, এমনও বাংলার জমিনে হাজার ইতিহাস রয়েছে যে ইতিহাসগুলো আমাদের মনোবল বৃদ্ধি করে, আমাদের ঈমান বৃদ্ধি করে। এই বাংলাদেশে এখন 96% মুসলমান বসবাস করে, এত মুসলমান ছিল না, হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল। যখন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে প্রবেশ করেছিলেন, যখন আপনারা জানেন সিলেটের জমিনে বেঈমান গৌর গোবিন্দ মুসলমানদেরকে আজান দিতে দিত না, মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, মুসলমানদেরকে হজ করতে যেতে দিত না, মুসলমানদের সন্তানদেরকে কুরবানি করতে দিত না। কোন মুসলমান যখন কুরবানির সময় গরু জবাই করছেন, ওই মুসলমানের সন্তানকে ধরে নিয়ে এসে নিজে গরুর মতো জবাই করে দিয়েছেন। আপনারা ইতিহাস জানেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে এসলেন, তখন বেঈমান গৌর গোবিন্দ বললেন, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, ভেগে যাও বাংলার জমিন থেকে, কোনো মুসলমানের জায়গায় বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল তৃপ্ত কণ্ঠে বললেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমরা তো সৈন্য নাই, মনে করেছো তোমার মতো আমরা তো জনপ্রিয়তা নাই, মনে করেছো তোমার মতো আমরা তো ভারী ভারী অস্ত্র নাই, ভেবে নিও না খালি হাতে এসেছি। ইয়ামান থেকে এমন একটা অস্ত্র নিয়ে এসেছি, যে অস্ত্র তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন দীপ্ত কণ্ঠের ঘোষণা দিলেন, বেঈমান গৌর গোবিন্দ জিহাদের ঘোষণা দিলেন, জিহাদের ঘোষণা পাওয়ার পরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের প্রস্তুতি নিলেন। জিহাদের প্রস্তুতি নেওয়ার সময়
আল্লাহর ওলি ফজরের রাত মুহূর্তে ডাকলেন, কোন আল্লাহর ওলি আছো বসো। 360 জন আউলিয়াকে বসালেন। কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও। যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীর উল্লাসরে নাই, সৈয়দ নাসিরউদ্দিন তিনি দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ, বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই দুটি আমল আমি ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে বলছেন, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প হচ্ছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, বেঈমান গৌরগোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প হচ্ছে। রাজপ্রাসাদের মূর্তিগুলো ভেঙে ভেঙে মুখ থুবড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌরগোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ তখন মাটির সাথে বিলীন করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুসলমান আজও আছে না নাই? যদি বলেন সেই বিমানদার আজও আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে একটা তাকবীর উঠান তো দেখি মুসলমানেরা। লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, ঠিক না বলেন? আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে বগুড়া জেলার মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা। জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ পাক তোমাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। আর আমি আল্লাহ পাকের হেদায়েতের মালা যখন কোনো মানুষ একবার গলায় পড়তে পারে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার সন্তুষ্টির উপরে থাকবে, আমি আল্লাহ পাকের দেখানো পথের উপরেই থাকবে। ও ব্যক্তি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থাকবে। ওই আমার সন্তুষ্টি নিয়ে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, আমি আল্লাহ তার কবরটাকেই জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। থেকে যখন কোন ব্যক্তি কোরআনের উপরে প্রতিষ্ঠিত থেকে কোরআনের দেখানো পথ অনুসরণ করে আল্লাহকে সন্তুষ্ট রেখে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত জান্নাতের জন্য অপেক্ষার প্রয়োজন হবে না, তার কবরটাকেই আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। পাশে আছে না কবরস্থান? এই কবরস্থান কারোর জন্য জান্নাতের বাগান হয়ে আছে, এই কবরস্থান কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে আছে। সফল তো তারা যাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুমিনকে যখন কবরে রাখা হয়,
খুব দিলের কানটা লাগিয়েছে, কথাগুলো শুনবেন। আশা করি যদি মনোযোগ থাকে আজকের আলোচনা থেকে আপনি কিছুটা হলেও নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ আছে ইনশাআল্লাহ? মুমিন যখন কবরে যায়, মুমিনের ক্যাটাগরি অনুযায়ী কবরের মধ্যে তাকে সার্ভিস দেওয়া হয়। নবীজি বলেন এমনও কিছু মুমিন থাকবে যাদের লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান, কোনো হিসাব নাই। লা ইউসাল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল নাই, ওর কবরে কোনো রকম জিজ্ঞাসা নাই, ওর কবরে রাস্তা রাখতে দেরি হয়েছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। এরকম বহুত আমল পাওয়া যায় হাদিস থেকে। তার মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি প্রায়। নবীজি বলছেন যে ব্যক্তি প্রত্যেকটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারবে, ওর জন্য জান্নাত শুধুমাত্র একটা বাধা, ও মরে না, মরণটাই বাধা, ও মরলেই তার জন্য জান্নাত। নবীজি বলেন এই প্রশ্ন তার জন্য বাধা, প্রশ্ন নাই বিধায় বলছে মরণ বাধা, তার মানে মরলেই তার জন্য জান্নাত। নবীজি বলছে এরকম অনেক কোয়ালিটি সম্পন্ন মুমিন থাকবে যাদের লাশ কবরে রাখলেই কবরটা অটোমেটিক জান্নাত হয়ে যাবে। এক কোয়ালিটি। 2 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, এদেরকে কবরে রাখা হবে, রাখার পরে তাদেরকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, বলা হবে তোমার রব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, নবী সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, দ্বীন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ব্যক্তি উত্তর দিয়ে দিবে, ফেরেশতারা তার কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে চলে যাবে। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, আরেক প্রকার মুমিন থাকবে। সূরা মুলকের তাফসীর পড়তে গিয়ে আমি অবাক হয়েছি। নবীজি বলেন কিছু কিছু ব্যক্তি কবরে রাখা হবে, ফেরেশতারাও আসবে তার কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু আমার আল্লাহ তাদেরকে স্পেশাল সার্ভিস দিবেন ফেরেশতাদের দ্বারা। ও কবরে রাখতে দেরি হবে, আমার আল্লাহ তার লাশটাকে হাইড করতে, গোপন করতে দেরি করবে না। লাশটা গোপন হয়ে যাবে, ফেরেশতা আসবে কবরে কিন্তু এসে লাশ পাবে না। কবরের মধ্যে দেখবে লাশ নাই, ফেরেশতা অবাক, কি ব্যাপার, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে কবরে এসেছে, আমরা খবর পেয়ে এসেছি প্রশ্ন করার জন্য, আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু গেল কোথায় লাশটা? খুঁজে পাবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন। বলবেন হুজুর কি বলেন, 3.5 হাত কবরে একটা লাশ নামানোর পরে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, আর আপনি বলেন যে ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন। এত খোঁজার কি আছে? তাকাইলেই তো বোঝা যাবে লাশ আছে নাকি না আছে, তাই না? তাকাইলেই তো বোঝা যাওয়ার কথা। কিন্তু ভাই মুমিনের কবর 3.5 হাত থাকবে না। নবীজি বলেন মুমিনের কবর, মুমিনের লাশ রাখতে দেরি হবে, মুমিনের দৃষ্টি যত দূর যায় তার কবরটা প্রশস্ত হতে দেরি হবে না। আপনার দৃষ্টি অগোচর পেরিয়ে কবরটা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগান খুঁজে পাবেন। কোথায় গেল লাশ? তাকে দেবে কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন। পাখিটিকে দেখে ফেরেশতারা উদ্দেশ্য করে ডাক দিয়া বলেন, পাখি রে বলো তো দেখি অমুকের সন্তান অমুকে তুমি দেখেছো কিনা? আমরা অমুকের খবর পেয়ে এসেছি এই কবরে নাকি তাকে দাফন করা হয়েছে, আমাদের ডিউটি পালন করার জন্য এসেছি, বলো তো দেখি সেই লাশটা গেল কোথায়, তোমরা দেখেছো কিনা? পাখিটি ডাক দিয়া বলবে তোমরা জোরে কথা বলো না, তোমরা জোরে আওয়াজে কথা বলো না, এই বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে জগতে এসেছে, বান্দাকে তো আমি দেখেছি, জোরে কোন সুবহানাল্লাহ, বান্দাকে তো আমি দেখেছি, জোরে কথা বলো না। জোরে কথা বলবো না, কোথায় দেখেছো? আরে সে তো আমার জানার নিচে ঘুমাচ্ছে, সে তো আরামের ঘুম দিয়েছে, প্রশান্তির ঘুম দিয়েছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি, খবরদার জোরে কথা বলো না। আল্লাহু আকবার বলেন না, খবরদার জোরে কথা বলতে পারবে না, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন একটু বের করে দাও, শুধু একটা 3টা প্রশ্ন করে না চলে যাও, আমাদের আর কোনো কাজ নাই, শুধু প্রশ্ন করা, আমাদের ডিউটি পালন করতে দাও, চলে যাও। পাখিটি ডাক দিয়ে বলে শোনো, আমাকে কি সাধারণ পাখি মনে করেছো? আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, আমি আল্লাহ পাকের পাঠানো বান্দার স্পেশাল আমল। আল্লাহ তাকে এই আমলটা আমার পাখির আকৃতি ধারণ করাইয়া তাকে সিকিউরিটি গার্ড হিসেবে পাঠিয়েছে, আমি তাকে গার্ডের মতো পাহারা দিব। শুধু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দেওয়ার আগ পর্যন্ত নয়, তাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপগুলোকে পার করাই দিয়া আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তার কপালে 10টি পৃথিবীর সময় একটি করে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি বান্দার পিছন থেকে সরে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ কোন কবরে আসলাম? আল্লাহ অমুকের কবরে এসেছি প্রশ্ন করার জন্য, কিন্তু উত্তর দিতে দেয় না, আল্লাহ আমাদের প্রশ্ন করতে দেয় না, সওয়াল করতে দেয় না, কি করতে পারি আল্লাহ বলো? আমার আল্লাহ বলবে, বান্দা ফেরেশতা সব কবরে যাবে, সবার কবরে প্রশ্ন হবে, আমি আল্লাহ স্পেশাল 8 প্রকার বান্দাদের তালিকা তোমাদের ঘোষণা করে দিলাম, এই 8টি আমল করে যে বান্দারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আমি আল্লাহ বলছি উত্তর নেওয়ার প্রয়োজন নাই, লা ইউসাল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল নাই, উত্তর যদি নিতে হয় আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরটা দিয়ে দেব। পাখিটি ডাক দিয়ে বলে, আমি কে জানো?
আমি হলাম বান্দার একটি স্পেশাল আমল। বান্দা প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করত। সূরা মুলক তেলাওয়াত না করে সে ঘুমাতে যেত না। আমি এই সূরা মুলক আল্লাহ কবরে পাঠাইছে, শুধু কবরে থাকবো মনে করেছো না। বান্দা, এই বান্দার পক্ষে আল্লাহ পাক তিনটা আমল সুপারিশ করার, আল্লাহর কাছে আপিল করার, আল্লাহর সাথে তর্ক করার ক্ষমতা দেবে কিয়ামতের মাঠে। এই আমলগুলো আল্লাহর সাথে তর্ক করে করে, বারবার আপিল করে করে বান্দাকে জান্নাতে ঢুকাবে। তার মধ্যে আমি একটা সূরা মুলক, এই মুলক তেলাওয়াত করার কারণে আমি তাকে কিয়ামতের মাঠে এই বান্দার পক্ষে সুপারিশ করব, আল্লাহর সাথে তর্ক করব। আল্লাহ এই পাওয়ার আমাকে দিবেন, এই সুপ্রিম পাওয়ার দিবেন। আল্লাহ নিজে পাওয়ার দিয়ে বলবেন আমার সাথে তুমি তর্ক করো, আমার কাছে তুমি আপিল করো, বান্দার পক্ষে সুপারিশ করো। আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করে বান্দাকে জান্নাত দিয়ে দেব। দুই নম্বরে পাখিজি রাখ দিয়া বুঝেন, শোনো, আল্লাহ আরেকটা আমলকে বান্দার সুপারিশকারী হিসাবে দিবেন, সেটা হলো 30 পারা আল কোরআন। এটা তো সূরা মুলকে আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছে। 30 পারা আল কোরআনকে আল্লাহ পাক এই বান্দার পক্ষে লাগিয়ে দিবেন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে তার জীবনটাকে অতিবাহিত করেছে, এই পবিত্র কোরআন ওই বান্দার পক্ষে সেদিন সাক্ষী দেবে। এই কোরআন সেদিন বান্দার পক্ষে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে নাজাত দিয়ে দেন, আপনি তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। সে ব্যক্তি তো আমি কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, সে ব্যক্তি তো আমি কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করেছে। অতএব তাকে অতিরিক্ত সময় নষ্ট করে তাকে কষ্ট দেওয়ার দরকার নাই। তাকে আপনি কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত দিয়ে দেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, সেই কোরআন থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এত কথা বলে দিয়েছেন, এত ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। আমি যদি আপনাদেরকে বলতে চাই ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপরেও আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ থাকলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে দুইটা নিয়ামত দিয়েছি, দুইটা বরকত দিয়েছি, দুইটা রহমত দান করেছি। আমি আল্লাহ পাক তোমার জীবনে হাজারো নিয়ামত দান করে দিয়েছি, কিন্তু এত স্পেশাল নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেই নাই। এত স্পেশাল নিয়ামত আমি আল্লাহ কোন নবীকে দেই নাই। এত স্পেশাল নিয়ামত আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতদেরকেও দেই নাই। শুধুমাত্র ভালোবেসে বেশে আমি আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকেই দুইটা নিয়ামত দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে দেই নাই, অন্য কোন নবীর উম্মতকে দেই নাই, শুধু উম্মতি মুহাম্মাদীকে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব এই দুইটা নিয়ামত তোমরা দুনিয়ার জমিনে যারা পেয়েছো, তোমরা ব্যতীত হবে না, দুঃখিত হবে না, কষ্ট পাবে না। ফাবিযালিকা ফালইফরাহু, আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন, আল্লাহ লামে তাকিদ দিয়ে বলছে অবশ্যই অবশ্যই এই দুইটা নিয়ামত পাওয়ার পরে তুমি দুনিয়ার জমিনে আনন্দ করতে থাকো। সুবহানাল্লাহ। দুইটা নিয়ামত কি? নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের ব্যাখ্যা করতে বলেছেন যে দুইটা নিয়ামত বলতে আল্লাহ বুঝিয়েছেন, এক নম্বরে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের মাঝে এত পাওয়ারফুল নবী পাঠাই নাই, যেই পাওয়ারফুল নবী আল্লাহ আমাদের উপরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর উপরে আল্লাহ এত পাওয়ারফুল কিতাব পাঠায় নাই, যতটা পাওয়ারফুল কিতাব আল্লাহ পাক আমাদের উপরে পাঠিয়েছে। এই দুইটা নিয়ামত আমরা পাইছি না পাইনি? আল্লাহ বলছে তুমি তাহলে আনন্দ করো, তুমি তাহলে আনন্দ প্রকাশ করো, এবং অবশ্যই তোমাকে করতে হবে। কেন আল্লাহ আনন্দ প্রকাশ করতে বলতেছেন? কারণ আছে না নাই? কারণ আছে না নাই? কারণটা আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পাঠাইছিলেন, খুব মনোযোগ, এদিক ওদিক কোনো নজর নাই, যত নবী রাসূল পাঠাইছিলেন, সব নবী রাসূলরা দুনিয়ার জন্য এসেছিল কিছু কিছু ক্ষমতা নিয়ে, কিছু কিছু অলৌকিক পাওয়ার নিয়ে, যেটাকে বলা হয় মুআজিজা। সব নবীর মুআজিজা ছিল, কারো একটা ছিল, কারো তিনটা ছিল, কারো 10টা ছিল, কারো একাধিক ছিল। সব নবীকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিল। নবীরা এই মুআজিজাগুলো উম্মতদেরকে দেখাইতো। উম্মতরা যখন অস্বীকার করতো, একটা জিদ ধরে বসতো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিত। কোন কোন নবীকে বলছে যে বিশাল পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে থেকে তুমি জীবিত উষ্টি বের করবে, উষ্টি বের হবে, এখানে বাচ্চা প্রসব করবে, আমরা তার দুধ পান করবো, তারপরে দেখবো তুমি নবী কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সর্বশেষ কি করা হয়েছে? তাকে জাদুকর তকমা লাগিয়ে তাকে অস্বীকার করা হয়েছে। কোন কোন নবীকে বলা হতো মৃত মানুষকে দাঁড়িয়ে, মৃত মানুষকে সামনে উপস্থিত করে বলা হতো জীবিত করো, যদি করতে পারো তাহলে তোমাকে নবী মানবো। নবীরা তাই করেছে। তারপরেও কিছু মানুষ কালেমা পড়েছে, কিছু মানুষ অস্বীকার করেছে। সব নবীকে এরকম মুআজিজা আল্লাহ পাক দিয়েছিল।
কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সব নবীরা চলে যাওয়ার সময় তাদের মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে, একটাও তার উম্মতের জন্য রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল একটাবার নিয়ে যায় নাই, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। সুবহানাল্লাহ আওয়াজ হয় না? এই কথা শোনার পরে এইটুকু আওয়াজ দিলে হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। কিচ্ছু নিয়ে যায় না, সব আপনাদের জন্য রেখে গেছে। বলুন হুজুর একটু দলিল দেন, একটু যুক্তি দেন, একটু বোঝান কেমনে রেখে গেল। মুসা নবীকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিল হাতের লাঠি, নাম শুনছেন না? ছেড়ে দিলেই সাপ হয়, ওই সাপ ধরলেই লাঠি হয়, ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলেই রাস্তা হয়ে যায়। ওই নবীর উম্মত আজও দুনিয়ার জমিনে খ্রিস্টানরা দাবি করে যে আমরা মুসা নবীর উম্মত, কিন্তু ওই লাঠি যদি আজও তারা ছেড়ে দেয় সাপ হওয়ার সম্ভাবনা আছে? হবে না তো। কেন হবে না? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, ও পাওয়ার আর নাই, ক্ষমতা আর নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে দাবি করে খ্রিস্টানেরা। ওই খ্রিস্টান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল কি? অন্ধ ব্যক্তির হাতে চোখে হাত দিলেই চক্ষুষ্মান হয়ে যায়, মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যায়। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত খ্রিস্টান বলে তারা দাবি করে ওরা যদি আজও কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দেয় চক্ষুষ্মান হবে? হবে না। মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেললেও কি কোনো মানুষ জীবিত হবে? হবে না। কেন হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, মুআজিজা হাতে করে নিয়ে চলে গেছে, তিনি আর এটা তার উম্মতের জন্য রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে এসেছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই, সব আমাদের জন্য রেখে গিয়েছে। বলবেন হুজুর কেমন করে রেখে গেল, একটু বোঝান ভাই। আমার নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছিল 4,500। কোন কোন মুহাদ্দিস বলছেন না 10,500। যত হাজার হোক, সব মুফাসসির একমত যে আল্লাহর নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো তিরিশটা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। সুবহানাল্লাহ বললেন না? কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিয়ামতের পরে কি কমে যাবে? কমবে না তো। কোরআন জান্নাতের মধ্যে একটা তাফসীর মাহফিল হবে, একটা কনফারেন্স হবে, একটা মাহফিল হবে, একটা জালসা হবে। ওই কোরআন ওই মাহফিলেও কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করা হবে। 3 জন বক্তা 3 জনই কোরআন থেকে তেলাওয়াত করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামী সঙ্গীত গাইবেন। ঘটনা শুনছেন না? এই হাদিস কিন্তু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার ভাই আবু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হবে? সূরাতুল তোহা থেকে তেলাওয়াত করার কথা বলা হবে। আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবে তখন জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ জান্নাতে আর কিচ্ছু চাই না, শুধু দাউদ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত করবে তার একটা কণ্ঠ থেকে 80 রকম সুর বের হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা পাগল, বলবে আল্লাহ কিচ্ছু চাই না, শুধু এই তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা এর থেকে কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর হতে পারে? আরে হতে পারে না মানে? দাউদ নবীর উপরে কি কোরআন নাযিল হয়েছে? দাউদ নবী কি কোরআনের জন্য মার খেয়েছে? দাউদ নবী কি কোরআনের জন্য কষ্ট করেছে? যে নবী কোরআনের জন্য দাঁত শহীদ করেছে, যে নবী কোরআনের জন্য মাথার হেলমেট ভেঙে রক্তক্ষরণ করেছে, ওই নবীর জবান থেকে শোনো কোরআনের কেমন মজা। নবীজি তখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। ভাই আমি বোঝাতে পারবো না আপনাদেরকে, কোন বক্তার পক্ষে সম্ভব নয়। নবীর কণ্ঠ সেদিন কত সুন্দর করে, নবী সেদিন কিভাবে তেলাওয়াত করবে। তবে এটুকু বলতে পারি হাদিস অনুযায়ী নবীজির কণ্ঠের আওয়াজ শুনে জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ কোনো হুর চাই না, কোনো গেলমান চাই না, কোনো নাচ দেওয়া চাই না, কোনো শরাব চাই না, কোনো ঝর্ণা চাই না, কিচ্ছু লাগবে না, শুধু আমার নবীজির জবান থেকে জান্নাতের মধ্যে হাজার হাজার বছর ধরে আমরা কোরআনের তেলাওয়াত শুনে কাটিয়ে দিতে চাই। জান্নাতীরা যখন শুনতে চাইবে আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা এর থেকেও কি সমুদ্র শুনতে চাও না? জান্নাতীরা বাবা আল্লাহ বলেন কি এর থেকেও কি সমুদ্র হতে পারে? আল্লাহ বলবে কেন পারে না? আমার নবী দাউদ তাকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে। কিন্তু আমি আল্লাহর গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি তুমি তো জানো না। আমি আল্লাহ নিজের কণ্ঠ থেকে এখন তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। আমার আল্লাহ সেদিন আর রহমান তেলাওয়াত করবেন সূরা রহমান, তবে তিনি আর রহমান বলবেন না, তিনি বলবেন আনার রহমান, আমি রহমান। যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে পাপ থেকে দূরে ছিলে, যে রহমানের জন্য তোমরা দুনিয়ার জমিনে এত ইবাদত বندگی করেছো, রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ করেছো, যে রহমানের ভয়ে তোমরা অশ্রু বিসর্জন দিয়েছো, সে রহমান আর কেউ নয়, আমার রহমান, আমি রহমান, আমি রহমান বলে আল্লাহ শুধু একটা টান দিবেন। ভাই জান্নাতীরা এই আওয়াজ শুনে, এই কণ্ঠ শুনে জান্নাতের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে, তাদের হুঁশ আসবে না। সুবহানাল্লাহ। দোয়া করছি আজকে যেমন একই সাথে একই মাহফিলে একই প্যান্ডেলে 10 মাস 10 সন্তানকে আল্লাহ বসার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা সেই জান্নাতের ময়দানে আমাদেরকে বসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।
এই জান্নাত এই কোরআনে পাওয়া, তার মানে কিয়ামতের পরেও কমে যাবে না, বরং জান্নাতের মধ্যেও একই রকম থাকবে। নবীজির জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম, কিয়ামতের পরেও থাকবে এরকম, কমে যাবে না। তার মানে এটা হলো আল্লাহ নবীর উপর নাজিল হওয়া শ্রেষ্ঠ মুআজিজা। এখন বলুন হুজুর, তার মানে কি শুধু এই একটা মুআজিজাই আছে, আর কিছু নাই? হ্যাঁ, আরো আছে। আল্লাহ নবীর একটা মুআজিজা ছিল, নবী যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত, নবীজের দোয়া তাৎক্ষণিক আল্লাহ কবুল করে নিতেন। আপনি নবীর উম্মত না? আপনি নবীর উম্মত অনুযায়ী নবীজের ফর্মুলা নিয়ে আজ দোয়া করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আজকেও আপনার দোয়া কবুল হতে বাধ্য। শুধু নবীর ফর্মুলা চাইতে হবে। আল্লাহর কসম করে বলছো, আল্লাহি আমি এই ফর্মুলা মেনে আল্লাহর কাছে আমি যতবার দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া ততবার কবুল করেছে। আমি নিজের চোখে আমি দেখে আমার ঈমানটা বেড়ে গেছে, আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। আমি বলছি না কোন কোন জায়গায় কবুল হয়েছে, আমি শুধু বললাম এটুকু আপনাদেরকে, আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কেমনে করবে জানেন? ছোট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে এবং মনে থাকবে দীর্ঘদিন। কোনো ঘটনার মাধ্যমে যখন আমরা কোনো কিছু শুনি, তখন এটা আমাদের দীর্ঘদিন পর্যন্ত মনে থাকে। ছোট্ট একটা ঘটনা বলি, তবে বাস্তব ঘটনা। আপনার গুগলে সার্চ দিলে তার জীবনী পাবেন। ওনার বাড়ি হলো কানাডা, ওনার নাম হলো ডক্টর আব্দুর রহমান আস-সুমাইত। আব্দুর রহমান আস-সুমাইত উনি ইসলাম প্রচারক ছিলেন, ধর্ম প্রচারক ছিলেন। উনি বলছেন কানাডা থেকে গ্রাজুয়েট শেষ করে তিনি আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। বিভিন্ন উপমহাদেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দ্বীপে গিয়ে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। উনি বলছেন, আমার হাতে হাত রেখে 29 বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি। 29 বছরের ব্যবধানে আমার হাতে হাত রেখে 1,10,00,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। 1,10,00,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তবে একজনে এমনি এমনি হয় নাই। আমি যখন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, তোমার ধর্মের তুলনায় আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার নবীর তুলনায় আমার নবী শ্রেষ্ঠ, তোমার দেবতার তুলনায় আমার রব সত্য, তোমার কিতাবের তুলনায় আমার কিতাব সত্য, আমি যখন প্রমাণ করতে পেরেছি, তখন তারা পাপ তথা ধর্ম ছেড়ে ছেড়ে দলে দলে আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আব্দুর রহমান আস-সুমাইতের শুধুমাত্র একটা ঘটনার মাধ্যমে আমি দোয়া যে কেমনে কবুল হয়, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মুআজিজা তিনি বলছেন, আমি যখন তাদেরকে দেখাতে সক্ষম হয়েছি, তখন তারা আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এর মুসলমান একদিনের ঘটনা তিনি বলতেছেন, জাতির লোকেরা শুনে নেন। গুগলে সার্চ দিলে তার জীবনী সম্বন্ধে পাবেন। আমি অবাক হয়েছি তার জীবনী পড়ে। হাজারো ঘটনা রয়েছে যেগুলোকে আমার ঈমান বৃদ্ধি করে দেয়। আব্দুর রহমান আস-সুমাইত বলছে, আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, বিভিন্ন এলাকার মানুষগুলোকে দাওয়াত দিতে লাগলাম। এক এলাকায় ঢুকলাম, ওই এলাকার মানুষগুলোকে টার্গেট করে করে যুবকদেরকে আমি কালেমা পড়াতে লাগলাম। যুবকেরা আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। এলাকার যুবকেরা যখন মুসলমান হয়ে যায়, তখন এলাকার মুরব্বীরা সবাই মিলে মিটিং করা শুরু করলো, সবাই মিলে পরামর্শ শুরু করলো, কি ব্যাপার, এভাবে যদি চলতে থাকে আমাদের সমাজে মুসলমান দিয়ে ভরে যাবে, আমাদের ধর্মের লোক খুঁজে পাওয়া যাবে না। এভাবে যদি চলতে থাকে আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না। কি করা যায়? আমরা তাদেরকে ফিরানোর চেষ্টা করি, তাদেরকে আমাদের ধর্মে আবারও তাদেরকে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে একজন মুরব্বী ডাক দিয়ে বললেন, না না, তোমরা কয়জনকে ফিরাবে? যদি আমরা মূলটাকেই যদি আমরা শেষ করে দিই, তাইলে তো কেল্লা ফতে হয়ে যাবে। আমরা সেই আব্দুর রহমান আস-সুমাইতকে থামাই না কেন? তাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেই না কেন? কেন তিনি অন্য দেশ থেকে দেশে ইসলাম প্রচার করবে? কেন আমাদের দেব দেবীদেরকে অস্বীকার করবে? আব্দুর রহমান আস-সুমাইতের কাছে সে ডাক দিয়া বলছেন, আব্দুর রহমান আস-সুমাইত, শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলো। শুনে নাও, তোমাকে একটা কথা বলতে চাই, আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলার কারণে আর এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমরা তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাতে চাই। তবে একটা শর্তে বাঁচতে পারো, যদি তুমি পালিয়ে এ দেশ থেকে চলে যাও, আমরা তোমাকে কিছুই বলবো না, কিন্তু যদি না চাও তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবো। জোরে কান নাউজুবিল্লাহ। তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে। যদি বাঁচতে চাও তাহলে তুমি পালিয়ে চলে যাও। আব্দুর রহমান আস-সুমাইত বলছে, কেন পালাবো? আপনারা কেন আমার উপর রাগ করছেন? আমি তো আপনাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতেছি, আমি তো আপনাদেরকে আলোকিত একটি জায়গা দেখাচ্ছি, আমি তো আপনাদেরকে জাহান্নামের হাত থেকে মুক্তি দিয়ে জান্নাত আপনাদেরকে দিচ্ছি, কেন আমার উপর রেগে গিয়েছেন? তিনি বলছে, রাখবো না, তুমি আমার 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলো, আর তুমি বলছো এক আল্লাহর কথা। 33 কোটি দেবতার ইবাদত করেই কুল পাই না, আর এক আল্লাহকে করলে কি হবে? আব্দুর রহমান আস-সুমাইত বলছে, তখন আমি শুধু একটা কথা বলেছি, আর কিচ্ছু বলি নাই, শুধু একটা কথাই তাদের এলাকার সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। কি কথা বলেছিলাম শোনো? আমি তখন বলেছিলাম, তোমার 33 কোটি খোদা, এরা যদি সব হয় ভুয়া,
এরা তোমার কোনো কল্যাণ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এক আল্লাহ যদি হয় সত্য, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করে দেখো, আমার আল্লাহ তোমার জীবনে সব দুঃখ দুর্দশা দূর করে দেবে। উনি বলছে শুধু এই কথাটা বলেছে। তখন এলাকার প্রধান আমাকে ডাক দিয়ে বলছেন, আব্দুর রহমান থামো, তোমার এই কথার উপরে তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করবো, এই পরীক্ষার উত্তর দিতে পারলেই তোমার ধর্ম আমরা গ্রহণ করে নেবো, আর যদি না পারো, এতক্ষণ পর্যন্ত তোমাকে পালানোর অপশন দিয়েছিলাম, এখন পালানোর কোনো অপশন নাই, এখন সরাসরি তোমাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তোমাকে হত্যা করবো। আব্দুর রহমান সুমাইদ বলছে, বলেন কি পরীক্ষা আমাকে দিতে হবে, যে কোনো পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে প্রস্তুত। আব্দুর রহমান সুমাইদ বলছেন, আমি যখন এমন কথা বলেছি তখন আমাকে বলছে, তুমি যে বললে 33 কোটি খোদা সব হলো ভুয়া, এদের ইবাদত করে কিছু পাওয়া যায় না, কিন্তু এক আল্লাহর ইবাদত যদি করতে হয় করা হয়, তাহলে সেই আল্লাহ পাক সব দুঃখ দুর্দশা এবং দোয়াগুলো কবুল করে নেয়। শোনো, আমরা তো তোমার রবকে মানি না, কিন্তু তুমি তো তোমার রবকে মানো, অতএব যেই দোয়াগুলো আমাদের দেবতার কাছে করেছি, আমাদের দেবতা কবুল করে নাই, ফিরিয়ে দিয়েছে, ওই দোয়াটা তুমি এখন তোমার রবের কাছে করবে। দেখবো যেই দোয়া আমাদের দেবতা ফিরিয়ে দেয়, ওই দোয়া যদি তোমার রব কবুল করে নেয়, তাহলে বুঝে নেব তোমার রব সত্য, তোমার ধর্ম সত্য, তুমিও সত্য। অতএব তোমার সত্য রবের সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। যুক্তি ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? তুমি এত সত্য আল্লাহ বলে তুমি দেখাচ্ছ, তাহলে একটু দেখি না তোমার দোয়া কবুল হয় কিনা। তুমি বলছো দোয়া কবুল করলে দোয়া কবুল হয়ে যায়, তাহলে একটু দোয়া করে দেখো কবুল হয় কিনা। আব্দুর রহমান সুমাইদ বলছে, ঠিক আছে, তাহলে কি দোয়া করতে হবে বলেন। ওনার মধ্যে তো কনফিডেন্স আছে, উনি জানে আমার দোয়া কবুল হবে, কারণ একাধিকবার দোয়া কবুল হয়েছে, উনি জানে, এজন্য বলছে কি দোয়া করতে হবে বলেন। উনি বলছে, আমাকে তখন ডাক দিয়া বলছেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, আমাদের ফসলগুলো আর জন্ম হচ্ছে না, ফসলগুলো মারা যাচ্ছে, আমাদের গবাদি পশু না খেয়ে ঘাস তরুলতা জন্ম না হওয়ার কারণে না খেয়ে শুকনো হয়ে গেছে, আমরা অন্য কষ্টের মধ্যে পড়েছি, যদি তুমি একটু বৃষ্টি নাযিল করাতে পারো। আমাদের দেবতার কাছে কত বৃষ্টি চাইছে, চোখের পানি ফেলাতে ফেলাতে সবার চোখের পানি এক করলে একটা পুকুরে সমান হয়ে যাবে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় নাই, আমাদের দেবতা বৃষ্টি দেয় নাই। বলেন, দেবতার পক্ষে বৃষ্টি দেওয়া সম্ভব? বৃষ্টি দেওয়া সম্ভব? কিন্তু দুর্গা পূজা আসলে আমাদের মধ্যে অনেক মুসলমান বলে যে দুর্গা পূজা আসলে বৃষ্টি হয়, কি বলে না? বলে না? ইমান ধ্বংস হয়ে যাবে, খবরদার এমন কথা মুখ দিয়ে বের করবেন না। দেবতার পক্ষে বৃষ্টি দেওয়া সম্ভব নয়, কারণ দেবতা, ওর দেবতাকে, যে দেবতা আপনি তৈরি করতেছেন, আপনি নিজের হাতে কাদা মাটি চেনেছেন, আপনি বানাচ্ছেন, বানানোর পরে আপনি বলছেন তুমি আমার সৃষ্টিকর্তা। আসলে সৃষ্টিকর্তা কে? ওর সৃষ্টিকর্তা তো আমি, কারণ আমি ওকে বানাইছি না। ওকে আমার কি ভালো করতে পারবে? আমি নাই ওকে ভালো মন্দ করতে পারবো, আমি ওকে সবাইতেও পারবো, আমি ওকে ডুবাইতেও পারবো, ঠিক না বেঠিক? দেবতার পক্ষে বৃষ্টি দেওয়া সম্ভব নয়, বৃষ্টি যিনি দিতে পারে তিনি কে? আব্দুর রহমান সুমাইদ বলছে, আমাকে বলা হলো তুমি একটু দোয়া করো তোমার রবের কাছে, দেখি তোমার রব বৃষ্টি দেয় কিনা। যখন এমন দোয়া করেছে তখন আমার নজরটা চলে গেছে আমার নবীজির হাদিসের দিকে, আমার নবীজি কিভাবে দোয়া করেছে আর কিভাবে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আব্দুর রহমান সুমাইদ বলেন, যখন আমাকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন, আমি নবীজির বিভিন্ন হাদিসের দিকে লক্ষ্য করতে লাগলাম, আমি নবীজির তরিকা অনুযায়ী সেইভাবেই দোয়া করব, কারণ নবীজির সেই পাওয়ার সেই ক্ষমতা তো শেষ হয়ে যায় নাই, আমাদের জন্য রেখে গিয়েছে। অতএব আমি নামাজের সিজদায় পড়ে গেলাম, কারণ আমার নবী সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করত, আর আল্লাহ পাক কাফের মুশরিকদের চ্যালেঞ্জের মোকাবেলায় নবীকে বিজয় করে দিত। তিনি বলছেন, আমি নামাজের সিজদায় গেলাম, সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক একটুখানি বৃষ্টি নাজিল করে দাও, একটুখানি যদি বৃষ্টি নাজিল হয়ে যায়, আল্লাহ এখানে বৃষ্টি নাজিল হয়ে গেলে ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে, ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আব্দুর রহমান সুমাইদ বলেন, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, কিন্তু আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করলেন না, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করছেন না। আমি ঘাবড়ালাম না, আমি চিন্তিত হলাম না, আমার আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আমার ছিল, আমি আল্লাহ পাকের কাছে ইরাদা করে নিয়েছি, আল্লাহ বৃষ্টি নাজিল করবে না যতক্ষণ আমি আব্দুর রহমান সুমাইদ সিজদা থেকে মাথা উঠাবো না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন করে চাইবেন পরিপূর্ণ তাওয়াক্কুল করে চাইবেন। হাদিসে আছে আল্লাহ পাক তার জন্য ঠিক তেমন, আল্লাহর উপরে তার ধারণা যেমন, আপনি আল্লাহর উপরে যেমন ধারণা করবেন আল্লাহ আপনার জন্য ঠিক তেমন করবেন। আপনি যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, সত্যি সত্যি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি বলবেন না আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে, আপনার আধা আধা বিশ্বাস, তাহলে আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে। পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো মুরিদ নাই, কিন্তু আমি ছাড়া তোমার হাজারো গোলাম পৃথিবীতে রয়েছে, আল্লাহ তোমাকেই দিতে হবে, তুমি না দিলে আমাকে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে।
আব্দুর রহমান সুমাইদ বলেন, সেজদায় পড়ে আছি আর চিন্তা করতেছি কোন তরিকায় চাবো, কি উসিলা দিয়ে চাবো, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, নবীজি কিভাবে চাইছে আর কিভাবে শিক্ষা দিয়ে গেছে। আমি তাকিয়ে দেখি কোরআন হাদিস থেকে আমার নবীজি 3টা ফর্মুলা শিখাইছে। এই 3টা ফর্মুলা অনুযায়ী দোয়া করলেই যে যত পাপী হোক, যত গুনাহগার হোক, যত বদকার সেয়াকার হোক না কেন, এই 3টা ফর্মুলা অনুযায়ী দোয়া করলেই দোয়া কবুল। কয়টা ফর্মুলা শুনতে রাজি আছেন না নাই? এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন দোয়া করবে তোমার জীবনে যত গুনাহ আছে, তোমার জীবনে যত পাপ আছে, তোমার জীবনে যত অন্যায় আছে, সব পাপগুলোকে স্মরণ করে তুমি ওই মুহূর্তে কমপ্লিট একটা তওবা করে নেবে। সুবহানাল্লাহ বলতে পারেন? কমপ্লিট একটা তওবা করে নেবে। আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি আর করব না, তোমার কাছে ওয়াদা দিচ্ছি। তওবার কিন্তু 5টা শর্ত আছে। আমরা শুধু আস্তাগফিরুল্লাহ বললেই যে তওবা হয়ে যায় বিষয়টা কিন্তু এমন নয়। তওবার 5টা শর্ত আছে, এটা আলাদা সাবজেক্ট, আমি সম্পূর্ণ বোঝাচ্ছি না, শুধু 5টা আমি পয়েন্ট আকারে আপনাদের বোঝাচ্ছি। 1 নম্বরে আপনি যে অন্যায়টা করেছেন, আপনি যে পাপটা করেছেন, এই পাপটাকে আপনাকে স্বীকার করতে হবে আগে। আপনি আগে স্বীকার করবেন, আল্লাহ আমি যেটা করেছি এটা পাপ, এটা অন্যায়, এটা গুনাহ, এটা খারাপ, এটা নিকৃষ্ট, আমি স্বীকার করছি এটা নিকৃষ্ট, এটা পাপ, এটা অন্যায়, এটা স্বীকার করতে হবে। বলুন হুজুর এটা তো সবাই স্বীকার করে না, সবাই স্বীকার করে না। আমাদের মধ্যে হাজারো মানুষ আছে এমন নামাজ পড়ে না, তারপরে কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে না? ওই লোক যদি আজীবন তওবা করে, আল্লাহর কসম নবীজির হাদিসের ফর্মুলা শর্ত অনুযায়ী ওর তওবা কবুল হবে না। কেন? ও নামাজ কাজা করার পরে সে স্বীকার করছে না, এটা যে অন্যায় করেছে, এটা স্বীকার না করার কারণে ওর কোনো তওবা কবুল হবে না। যেন আপনি আগে স্বীকার করবেন। হুজুর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি স্বীকার করছি আমি নামাজ কাজা করেছি, আমার ভুল হয়েছে। আল্লাহ আমি স্বীকার করছি আমি মিথ্যা বলেছি, আমার ভুল হয়েছে। আমি স্বীকার করছি আল্লাহ আমি এক মানুষকে ধোঁকা দিয়েছি, এটা আমার ভুল হয়েছে। স্বীকার করবেন 1 নম্বর। 2 নম্বরে এই ভুলটা, এই অন্যায়, এই পাপটা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যা করছি তো করছি, আর করবো না, তোমার কাছে ওয়াদা দিচ্ছি আমার আর হবে না। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা শুধু হাদিস শুনে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। রাত্রিবেলায় তিনি মানুষের খোঁজ খবর নিচ্ছেন, কে কোথায় কি করে দেখা যায়। তাকিয়ে দেখে একটা যুবক মদ খেয়ে মাতলামি ভাব করতে আসতেছে। যুবক বুঝতে পারলেন যুবক মদ খাইছে, মদ হারাম, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই আর আমার রাষ্ট্রে মদ খেয়ে রাত্রিবেলায় ঘুরে বেড়ায়, না তা হতে পারে না। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, যুবক কোথায় যাচ্ছ, কি তোমার পরিচয় বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনে যুবকের মুহূর্তের মধ্যে মাতলামি ভাব দূর হয়ে গেছে। ওমর ফারুক তেমন শয়তানও রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে চলে যায়। আর যুবক তো মদ খাইছে, ও আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মাতলামি ভাব দূর হয়ে গেছে। ডাক দিয়া বলছে, আমি যাচ্ছি আমার বোনের বাড়ি, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, এক ঘর কথা সব বলে দিয়েছে। ওমর ফারুক বলছে, ঠিক আছে যাও, দাঁড়াও, তোমার বগলের তলে কি দেখা যায়? ওচা দেয়, চাদর দিয়ে ঢাকা, কি নিয়ে যাচ্ছ বলো। তখন যুবক বলছে, আমি ওমর ফারুকের হাত থেকে বাঁচার জন্য আমি মিথ্যা বলে ফেলেছি, বলেছি আমার বোনের বাড়ি যাচ্ছি, আমার মা একটু উটের দুধ দিয়েছে আমার বোনকে দেওয়ার জন্য। ওমর ফারুক বলে, ঠিক আছে, ওর তো সন্দেহ হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো সন্দেহ হয়েছে। ও ডাক দিয়ে বলে, দেখি তোমার বোতলের মধ্যে থেকে দুধটা বের করো, দেখতে চাই উটের দুধ নাকি অন্য কিছু। যুবক বলে, যখন দেখতে চেয়েছে তখন আমার মাথা গরম হয়ে গেছে, আমার পায়ের তলা গরম হয়ে গেছে। আরে এই ওমর ফারুক তো সেই ওমর ফারুক যে ওমর ফারুক নিজের সন্তানকে মদ পান করার অপরাধে মারতে মেরেই ফেলেছে। যদিও হাদিসটা দুর্বল, তারপরেও মারতে মেরেই ফেলেছে। কি করা যায়? আমি তো অন্যের সন্তান, আমাকে তো আর বাঁচিয়ে রাখবে না, তো বাঁচিয়ে যখন থাকবো না তাইলে আর এই জীবন রেখে কি, আমি যখন বাঁচবই না তখন আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে ফেলি। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আজকে যদি ওমর ফারুকের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না, জীবনে আর কোনোদিন অন্যায় করবো না, জীবনে আর কোনোদিন তোমার অবাধ্যে চলবো না, আল্লাহ আমি আর কোনো দিন নিঃশ্বাস স্পর্শ করবো না, আল্লাহ তুমি আমাকে শুধু আজকে বাঁচিয়ে দাও, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওমর ফারুক ধমক লাগিয়ে দিয়েছে, যুবক মনে মনে কি বলো গুনগুন করে, বের করো না দেখি দুধ নাকি অন্য কিছু। যুবক কাঁপতে বের করে দিলেন আর বলছেন, আল্লাহ এত তওবা করলাম তাও কবুল করলে না, ওমরের হাতে ধরা পড়ে গেলাম। কাঁপতে বোতলটা হাতে দিয়েছে। ওমর ফারুক বোতলের মুখ খুলে হাতের মধ্যে ঢেলে দেখেন না, এটা তো দুধই দেখা যায়। ওমর ফারুক বোতলের মুখ আটকায় বলছে, যুবক তুমি নিয়ে চলে যাও। যুবককে নিয়ে যেতে বলছেন, যুবক আর যায় না। কিরে যুবক যাও না কেন? আপনি কি দেখলেন? দুধ দেখলাম।
দুধ দেখলেন কেমনে? দেখি উনি নিজের উপরে হাত ঢালছে, ঢেলেন, দেখে না এটা তো সত্যি শুদ্ধ দুধ দেখা যায়। যুবক এক চিৎকার দিয়ে কদমে সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ওমরে ফারুক, আল্লাহর কসম করে বলছি আমি মদ খেয়েছিলাম, আমি মাতাল হয়েছিলাম, আমি মদ নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের সাথে খাওয়ার জন্য, কিন্তু আপনি যখন দেখতে চেয়েছেন আপনার হাত থেকে বাঁচার জন্য আমি মিথ্যা বলে ফেলেছি। আপনি যখন দেখতে চেয়েছেন তখন আমি কমপ্লিট আল্লাহ পাকে তওবা করেছি, আর জীবনে কোনোদিন মদ খাবো না, আর জীবনে কোনোদিন অন্যায় করবো না, জীবনে কোনোদিন আমি অবাধ্য হব না। আমার আল্লাহ মনে হয় এই জন্যই আমার মদটাকে দুধ বানায় দিয়েছে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, যুবক আল্লাহর কসম, তুমি কমপ্লিট সারেন্ডার করার কারণে, কমপ্লিট তওবা করার কারণে এবং জীবনে আর অন্যায় করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধু তোমার মদকে দুধ বানিয়ে দিয়ে আমার হাত থেকে বাঁচায় নাই, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের হাত থেকেও বাঁচায় দিয়েছে। যখন তওবা করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে তওবা অন্যায় করব না, আর জীবনে আমার দ্বারা কোনো পাপ হবে না, আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা কেউ কখনো কষ্ট পাবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। দেখবেন নিষ্পাপ মাসুম হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, বান্দা যখন তুমি ফিরে আসবে, ঈমান আনবে আর তওবা করবে, ইল্লা মান তাবা, যখন তুমি তওবা করবে, আমি আল্লাহ বলছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তোমার জীবনে যত গুনাহ হয়েছে, তোমার জীবনে যত পাপ হয়েছে, যত অন্যায় হয়েছে, সব পাপগুলোকে একত্রিত করে আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ সব পাপগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমলটাকে ভারী করে দেব। একটা মানুষের জন্য কি লাগে? আমি মনে করি একটা আয়াত আপনাকে ই করার জন্য, চেঞ্জ করার জন্য, আপনাকে ফিরিয়ে আনার জন্য একটা আয়াত যথেষ্ট। আল্লাহ সব পাপগুলো ক্ষমা করে দিয়ে ফেলে দিচ্ছে না, পাপগুলোকে আবার সওয়াব বানায় আপনার আমলনামা চালায় দিচ্ছে, ভারী করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে জীবনে তাওবাতুন নাসুহা কবুল করুন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। তাই তওবার উপরে সাবজেক্ট আলাদা, আমি সেদিকে যাচ্ছি না। যদি কখনো কোনোদিন সময় তওবার উপরে আপনাদেরকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আসেন তাহলে তওবার কয়টা শর্ত বলছি? 5টা। একটা হলো আর করবেন না বলে ওয়াদা দিবেন, একটা হলো স্বীকার করবেন, আর 2 নম্বরে আপনি এই গুনাহের জন্য কিছু কাফারা দিবেন, গুনার জন্য কিছু কাফারা দিতে হয়, এটা তওবার একটা শর্ত। 4 নম্বরে এই অন্যায়টা আপনি তওবাটা করবেন 2 টাকা সালাতুত তওবার মাধ্যমে। 5 নম্বরে এই অন্যায়টা যদি কোনো বান্দার সামনে করে থাকেন তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বুঝলেন? এটা খুব সেনসিটিভ। এই রোগের রোগী এখানে অনেক মানুষ থাকতে পারেন। যেই পাপ করলে যদি আপনি তওবা না করে তওবা করেন, যে পাপ করলে ওই তওবাটা আল্লাহ কবুল করে না। আমরা বলি অনেকে যে কোন পাপের ক্ষমা হয় না, কোন পাপ তওবা করলে ক্ষমা হয় না, বলতে পারেন? কে কইছে শিরক করলে ক্ষমা হয় না? শিরক করলেন, তওবা করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল। হিন্দুরা শিরক করে না? ওই হিন্দু যদি মুসলিম হয়, ও তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবে না? শিরক করে আপনি যদি তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। এটা আমরা শুধু বুঝি না, না বুঝার কারণে আমরা এই কথাটা বলি। শিরক করার পরে তওবা করবেন, শিরক থেকে বিরত থাকবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব বিধর্মীরা শিরক করে না? ওরা মুসলমান হওয়ার পরে কি তাদেরকে কোনো গুনাহ থাকে? নবীজি বলছে বেগুনাহ মাসুম বানিয়ে দেওয়া হয়। তার মানে শিরকের গুনাহ তওবা করলে ক্ষমা হয়, কিন্তু একটা গুনাহ তওবা করলেও ক্ষমা হয় না। সেই গুনাহটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা হবে না। আল্লাহ বলে বান্দা তোকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোর তওবা কবুল করব না ততক্ষণ। এখন বান্দার হক নষ্ট করেছেন কারা কারা? যদি বলি কষ্ট পাবেন, তবে আমি আপনাদেরকে হাত তুলতে বলছি না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। অনেক বাবা আছে মেয়ের হক নষ্ট করে ছেলের নামে লিখে দিয়েছেন। এটা তো ভাই গ্রামগঞ্জে বলার দরকার নাই, গ্রামগঞ্জে বলার অপেক্ষা রাখে না। কি পরিমাণে অন্যায়টা হচ্ছে, কি পরিমাণে জুলুমটা হচ্ছে। মেয়ের হক নষ্ট করে ছেলেকে দেওয়ার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে? আল্লাহর কসম করে বলছি, যদি মেয়ে তোমাকে ক্ষমা না করে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। প্রত্যেকটা বছর মক্কা মদিনায় গিয়ে হজ করবে, 5 ওয়াক্ত নামাজ ফার্স্ট কাতারে গিয়ে পড়বে, দান সদকা করে ভরপুর করবে, কিন্তু মেয়ে যদি তোমাকে ক্ষমা না করে আল্লাহর কসম আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। আল্লাহ বলে আমি আল্লাহ দেই না, আমি আল্লাহ ক্ষমা করি না বান্দা যখন ক্ষমা না করে। 2টা সন্তান, বড় সন্তানকে সব দিয়েছে, ছোট সন্তানকে ফাঁকি দিয়েছে, ছোট সন্তানকে সব দিয়েছে, বড় সন্তানকে ফাঁকি দিয়েছে। আছে না নাই? চাচার হক ফাঁকি দিয়েছে, ভাতিজার হক ফাঁকি দিয়েছে, বিভিন্ন হক গুলো ফাঁকি দিয়ে বান্দার হক নষ্ট করেছে। আর আল্লাহর কাছে গিয়ে হজ করে আল্লাহকে কান্নাকাটি করছে, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ বলে বান্দার খবর কেবে, বান্দা তো ক্ষমা করছে কিনা? আল্লাহ বান্দা তো ক্ষমা করে নাই, বান্দা ক্ষমা না করলে আমি আল্লাহ তোকে করবো না।
লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না, তওবার উপরে কথা নয় প্রিয় ভাইরা আমার। তাহলে এই কমপ্লিট তওবা করে যখন আপনি দোয়া করবেন, প্রথম নম্বর শর্ত আপনার কায়েম হয়ে গেল। আব্দুর রহমান আস-সুমাইত বলছে, আমি প্রথমেই সিজদায় গিয়ে আল্লাহর কাছে কমপ্লিট তওবা করে নিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ থেকে তোমাকে তওবা করছি, তুমি আমার জীবনে গুনাহ ক্ষমা করো। আর দ্বিতীয় নম্বর শর্ত কারি আব্দুর রহমান আস-সুমাইত বলে, আমি সূরাতুল আরাফের একটা আয়াত আমার মনে পড়ে গেল। সূরাতুল আরাফের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থ শোনার আগে একটু সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে দুনিয়ার মানুষেরা, যখন তোমরা আমি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, যখন কোনো কিছু আমি আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার প্রয়োজন হবে, আমি আল্লাহ বলছি, তখন তোমরা আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা, আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো ধরে ধরে তোমরা আমি আল্লাহ পাকের কাছে চাইতে থাকো। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম ধরে ধরে যখন কোনো মানুষ দোয়া করতে থাকবে, আমি আল্লাহ পাক তখন তার দোয়াটাকে অবশ্যই কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, সঙ্গে সঙ্গে কারি আব্দুর রহমান আস-সুমাইত বলে, আমি সঙ্গে সঙ্গে নামাজের সিজদায় পড়ে গিয়ে আমি আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করে দিয়েছি। কারণ এই নামের মধ্যে এমনও কিছু নাম রয়েছে যেই নামগুলোকে ইসমে আজম বলা হয়। আর আল্লাহ নবী বলেন, ইসমে আজম ধরে কোনো মানুষ যখন আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ তার খালি হাত কখনো ফেরত দেয় না। এখন ইসমে আজম কোনটা কোনটা নয়, এটার মধ্যে মতানক্য থাকতে পারে। এজন্য তিনি বলছেন, আমি মতানক্যের দিকে যাই নাই, আমি 1 থেকে 99টা পর্যন্ত ডাকা শুরু করে দিয়েছি। আমি আল্লাহকে এভাবে ডাকতেছিলাম, আমার মালিক, ও আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল عليم القبيض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الوجيد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم. جل الله اكبر، الله اكبر। আব্দুর রহমান আস-সুমাইত বলে, শোনো জাতির লোকের, আল্লাহর কসম করে বলি, আমি যখন আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে যখন এভাবে দোয়া করতেছিলাম, আল্লাহর কসম আর একটা বাকি রয়েছে। 3টা শর্তের 2টা শর্ত আমি মেনেছি। আমি সিজদা থেকে মাথা উঠাতে দেরি করেছি, আল্লাহর কসম আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নাজিল হয়ে গেল, আমি তাকিয়ে দেখি আফ্রিকার মানুষেরা রাস্তায় বের হয়ে আসলো, ঘর থেকে সবাই বৃষ্টির পানিতে তাদের শরীরটা ভিজাচ্ছে, মনে হচ্ছে ঈদের মতো তাদের মাঝে আনন্দ হয়ে যাচ্ছে। চোখের পানি আর বৃষ্টির পানি একত্রিত হয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখি দৌড়িয়ে দৌড়িয়ে তারা আমার কাছে আসে, কেউ আমার কপালে চুমা দেয়, কেউ আমার হাতে চুমা দেয়, কেউ আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে আর ডাক দিয়া বলে, আব্দুর রহমান আস-সুমাইত, শোনো, আমার সৃষ্টিকর্তার কসম, তোমার সৃষ্টিকর্তার কসম, আমাদের দেবতাদের কাছে এত এত বৃষ্টি চেয়েছি, এত চোখের পানি বিসর্জন দিয়েছি, কিন্তু কোনো দোয়া কবুল হয় নাই। এক ফোঁটা বৃষ্টির পানিও আমাদের জন্য নামে নাই। কিন্তু তোমার রবের কাছে চাইতে দেরি হলো, তোমার রব তোমার দোয়াটাকে কবুল করতে দেরি করলো না। যেই রব বান্দার মনের আশা এত দ্রুত পূর্ণ করতে পারে, আমি কথা দিলাম ওই রব কখনো মিথ্যা হতে পারে না, ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। আমি বিশ্বাস করে নিলাম ওই রব সত্যই, ধর্ম সত্যই, কিতাব সত্য এবং তুমিও সত্য। অতএব সত্য রবের সত্য ধর্ম গ্রহণ করে এই মুহূর্তে তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আব্দুল বাসিত বলে, আল্লাহর কসম, আরে আব্দুর রহমান আস-সুমাইত বলে, আল্লাহর কসম, আমার হাত থেকে লেখা সবাই কালেমা পড়ে মুসলমান হলো। এভাবে আমি বিশ্ব নবীর বিভিন্ন মুজিজা মানুষের মাঝে দেখিয়েছি, আর আমার হাত থেকে মানুষেরা তলে তলে মুসলমান হয়েছে। 29 বছরের ব্যবধানে আমার হাত থেকে কালেমা পড়ে হয়েছে, মুসলমান হয়েছে 1,10,00,000 মুসলমান। তাদের ইতিহাস আমরা জানি না, এমন মনীষীর ইতিহাস আমাদেরকে জানানো হয় না, আমাদের সন্তানগুলোকে পড়ানো হয় না। প্রিয় ভাই, আপনি অবাক হয়ে যাবেন, তার জীবনে যত বলেছে তত অবাক হয়েছে।
বিশেষ করে এখন দিন যুগ জামানা যত আপডেট হচ্ছে, যত উন্নত হচ্ছে, আমার নবীজিকে জানা বোঝা আরো তত সহজ হয়ে যাচ্ছে। কোরআন বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। গরিব ঘরের সন্তান কিতাব কিনতে পারতো না, হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিতাবাদি কিনতে পারতো না, পড়তে পারতো না, জ্ঞান অর্জন করতে পারতো না। এখন এক মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার কিতাবাদি আপনি কিনতে পারবেন, পড়তে পারবেন। যুগ জামানা যত আপডেট, ইসলাম জানা তত সহজ। কিন্তু আমরা যুবকরা তো ইসলাম জানি না। এই আপডেট যুগ জামানা আমরা শুধুমাত্র খারাপ কাজে আমরা ব্যয় করি। কথা বলেন ঠিক না ঠিক? এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি একজন দ্বীনের দায়ী হতে পারেন। এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি ইসলাম সবচেয়ে নিকৃষ্ট বান্দায় রূপান্তরিত হতে পারেন। কথা বলেন ঠিক কি না? নবীজির বিভিন্ন হাদিস, আমি আপনাদের বলি কয়েকটা হাদিসের কথা বলি, আপনারা অবাক হবেন। নবীজির কিছু হাদিস আছে এমন, বর্তমান বিজ্ঞান গবেষণা করছে ভুল ধরার নিয়তে, আর ওই হাদিসগুলো গবেষণা করে উঠতেও পারতেছে না, ওই জায়গায় কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনারা জানেন কোরআন নিয়ে গবেষণা করছিল বিজ্ঞানীরা, আর বলেছিল যে আমরা কোরআন নিয়ে গবেষণা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের ভুল ধরা তো দূরের কথা, একটা নক্তারও অমিল আমরা খুঁজে পাইনি। তারা বলেন কোরআন তো ভুল ধরা যাবে না, একটা সৃষ্টিকর্তা কিতাব, এটা ঠিক আছে, কিন্তু হাদিস নিয়ে একটু গবেষণা করি। তখন তারা হাদিস নিয়ে গবেষণা শুরু করলেন। তারা বলছে হাদিস নিয়ে মনে করেছিল ভুল পাবো, কারণ এটা 1450 বছর আগে একটা মরুভূমির প্রান্তে জন্ম নেওয়া একটা মানুষের কথা, একটা মানুষের বাণী, একটা মানুষের সমর্থক কথা, ওই সমর্থন ওইগুলো ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা বহু আশা নিয়ে গবেষণা করছি, কিন্তু এমনও হাদিস আমরা পেয়েছি, হাদিস গবেষণা শেষ করতে না করতে আমরা উঠে দাঁড়াতে পারি না, এই জায়গায় বসেই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনাদের কয়েকটা হাদিস শুনাই, যেহেতু কবরস্থান রিলেটেড, অতএব কবরস্থানের সম্পর্কে আমি আপনাদের কয়েকটা হাদিস শুনাই, মনে রাখবেন। বিরত হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বগুড়ার ভাইরা কি কষ্ট পাচ্ছেন? আর কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ। প্রথমত আসার আগেই আমি শেষ করে দিচ্ছি। আপনারা অনেক ভালো মানুষ, বগুড়ার মানুষ। আমি ইতিপূর্বে যত মাহফিল করেছি, বগুড়ার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, এরা খুব মন মানসিকতা, এদের খুব ফ্রি থাকে, মনে কোনো প্যাঁচগোছ থাকে না। কথা বলেন ঠিক না? এরা খুব ন্যাচারাল পরিবেশে বড় হওয়া, তো এদের মন মানসিকতা ন্যাচারাল। প্রিয় ভাইরা আমার, অনেক জায়গায় গেলে পরে কিছু কিছু শ্রোতা পাওয়া যায়, বুঝছেন, দাঁত মুখ মারি আটকে বসে থাকে। হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, মারা যাবেন, দাফন কাফন সম্পন্ন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। এরকম কৃপণ মানুষের মাঝে ওয়াজ করা যায়? ওয়াজ করা যায়, কিন্তু উত্তরবঙ্গের মানুষ কৃপণ নয়, এরা মন খুব খোলা। কৃপণ আছে আপনাদের এলাকায়? নাই তো? কৃপণ চেনেন তো? ওই যে হ্যাঁ, কিপটা, কিপটা। এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, লাগবে এক ব্যাগ রক্ত, খুঁজে আর কোথাও পাচ্ছে না, খুঁজতে খুঁজতে কিপটাকে পাইছে। কিপটাকে ডাক দেখে, ভাই কিপটারে আমাকে এক ব্যাগ রক্ত দে। কিপটা কইতে মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আর তোকে আমি রক্ত দেবো, আমি সেই প্লেয়ার। কয় না, এক ব্যাগ না দিলে আমি বাঁচবো না, যে কোনো মূল্যে দিতেই হবে। কিপটা যখন কোনোভাবে রাজি হয় নাই, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, সুযোগ একবার পাইছে, 3 ব্যাগ রক্ত নিয়ে নিচ্ছে। কিপটা একেবারে বিছানায় শায়িত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। 3 ব্যাগ রক্ত দিলে আর মানুষ ঠিক থাকে? ডাক দিয়ে বলছে, আমার সব নিয়ে নিল রে, সব নিয়ে নিল। কয় না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিচ্ছে। ধনী লোকটা ডাক দিয়ে, শোন, তুই মন খারাপ করিস না, আমি জানি আগামী 3 মাস তুই উঠে দাঁড়াতে পারবি না, তুই কাজকর্ম করতে পারবি না, তুই তো গরিব মানুষ, কামলা দিয়ে খাস, আমি তাও জানি। পকেট থেকে 3 লক্ষ টাকার একটা চেক বাহির করে তার হাতে দিয়ে বসে, চা, আমি তোকে 3 লক্ষ টাকা হাদিয়ে দিলাম, এই 3 মাস তুই বসে বসে খাইতে পারবি, তোর সংসার চলবে, কোনো সমস্যা হবে না। কৃপণ লোকটা, কিপটার লোকটা 3 লক্ষ টাকার চেক দেখে ডাক দেখে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা, কয় না আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। কয় না, এখন লাগবে না রে, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো কিপটা কোথায়? আসি তো বাসায়। জলদি চলে অমুক জায়গায়। কে, রক্ত লাগবে? কখন লাগবে শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে, বড় আশা, আজকেও কম পক্ষে 2 লক্ষ টাকা আমাকে দিবে। কিন্তু ধনী লোকটা তাকে ডাক দিয়ে বলে, কিপটারে শোন, ডাক দিয়ে বলে, শোন, তুই আমার কাছে হাদিয়া পাস তো, হাদিয়া নেই। এই বলে পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, মানে 10টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে আমি ফাজলামা করেন, গতবার দিলেন 3 লক্ষ টাকা, এবারও দিলেন তাই, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকায় সেরা। কিপটা ডাক দিয়ে যখন এমন কথা বলছে, ধনী ডাক দিয়ে, কৃপণ রে, তোর মনও খারাপ, আমি জানি, আমি 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্ত ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আমি ধনী নেই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছি। আর কিপটার রক্ত আমার শরীরে চলতেছে, ইচ্ছা করলে কি তোকে 2 লক্ষ দিতে পারি? আমি 10 টাকা দিই, তাই তো আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে 10 টাকা আমার জীবন থেকে চলে গেল।
এরকম কৃপণ শ্রোতার মাঝে যখন কোনো বক্তা পড়ে, শ্রোতাদের কার্পণ্যতা দেখে বক্তাও কৃপণ হয়ে যায়, আধা ঘন্টা আলোচনা করতে তাদের গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা কষ্ট হবে না, আলোচনা করাই যাবে। যেরকম সুবহানাল্লাহ। তবে এত তো সুযোগ নেই আজকে, প্রধান বক্তা আসতে দেরি, আমাকে নামতে দেরি হবে না। তবে এইটুকু সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝাই। শোনেন, একটা হাদিস বলি সর্বপ্রথম, যেহেতু কবরস্থান রিলেটেড আমি আপনাদেরকে বলি। আমাদের দেশে মানুষ মারা গেলে পরে বরই পাতার পানি দিয়ে আমরা গোসল করাই, তাই না? শুনছেন না? এই বরই পাতার পানি দিয়ে কেন মৃত মানুষকে গোসল করানো হয়? শুধু একটা হাদিস গবেষণা করে ফ্রান্সের কিছু বিজ্ঞানী সর্বপ্রথম মুসলমান হয়েছিল, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আজও গোটা দেশে মানুষেরা কালেমা পড়ে হর হামেশা মুসলমান হয়ে যাচ্ছে। আমি আপনাদের শুনি, মরা মানুষ আপনার বরই পাতা দিয়ে গোসল করেন নাকি? হাদিস আছে। যদি বলি কেন ধোয়ান, বলবেন হুজুর আল্লাহ নবী হাদিসে বলেছেন তাই আমরা ধোয়াই। কিন্তু আমরা তো আর কোনো বিশ্লেষণ করে দেখি নাই যে কি আছে এর মধ্যে। কিন্তু বিজ্ঞানীরা তো তা মানবে না, ওরা বলছে এত পাতা থাকলে কেন বরই পাতা, একটু গবেষণা করে দেখি। ওরা গবেষণা শুরু করলেন, গবেষণা শুরু করে কি তথ্যটা পাইলেন একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মানুষ মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে হাজার হাজার বিজ্ঞানীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে আজও মুসলমান হচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমি এই ইন্ডিয়াতে গত বছর আমি কয়েকটা প্রোগ্রাম করেছি, তার মধ্যে একটি প্রোগ্রামে আমি খবর শুনলাম, একজন মেয়ে নাম হলো গীতা রানী, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হিন্দু মেয়ে, বাবা হিন্দু, মা হিন্দু, 14 পুরুষ তার হিন্দু। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এলাকার মানুষেরা তাকে বলতে লাগলে, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? তুমি মুসলমানের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে ফিরে আসো। মেয়েটি ডাক দিয়া বলছে, আমি মুসলমান হয়েছি ধর্ম ছেড়ে দেওয়ার জন্য নয়, আমি এই ধর্ম নিয়েই মৃত্যুবরণ করতে চাই। এলাকার প্রধানদের কাছে বিচার দিলেন, গীতা রানী কেন কালেমা পড়ে মুসলমান হয়ে সালমা খাতুন নাম রাখলো, ওকে মুসলমান ধর্ম থেকে ফিরিয়ে আনা হবে। এলাকার মানুষেরা তাকে চাপ দিতে লাগলেন, মুরব্বীরা, মা তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার ধর্ম তুমি ছেড়ে দাও। মেয়েটি ডাক দিয়া বলেন, চাচাজি আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম আমার কাছে ভালো লেগেছে বিদায়, ইসলাম ধর্ম আমার কাছে সত্য মনে হয়েছে জন্য। মুরব্বীরা ডাক দিয়া বললেন, নাকি তুমি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েছো, নাকি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে মুসলমান হয়েছো? গীতা রানী ডাক দিয়া বলছে, চাচা না, আমি সেজন্য কালেমা পড়ে মুসলমান হই নাই, কোন মুসলমান যুবকের প্রেমেও আমি পড়ি নাই, তবে প্রেমে পড়েছি একটা, আর সেটা হলো ইসলাম ধর্ম। ধর্মের প্রেমে পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বীরা বলতে লাগলেন, ইসলাম ধর্মের প্রেমে কেন পড়েছো? বলে, ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে প্রেমে পড়েছি। ইসলাম ধর্মে তুমি কি সৌন্দর্য দেখেছো? ইসলাম ধর্মে তো কোনো সৌন্দর্য নাই। মেয়েটি ডাক দেয়া বলে, চাচা মিথ্যা কথা বলবেন না, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম সৌন্দর্য ছাড়া কোনো ইবাদত বন্দেগী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে যত নিয়ম, যত ইবাদত সবগুলো সৌন্দর্য দিয়ে ভরপুর। আপনাদের মাথায় ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে। আমি বলি, ইসলাম ধর্ম যেটাকে হালাল করেছে এটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম ধর্ম যেটাকে হারাম করেছে এটার মধ্যে ক্ষতি আছে। একটা বিষয় ইসলাম হালাল করে নাই যেটার মধ্যে ক্ষতি আছে, একটা বিষয় ইসলাম হারাম করে নাই যেটার মধ্যে কল্যাণ আছে। বলুন হুজুর, আমার মাথায় ঢোকে না। যদি না ঢোকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মরা মাছ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, মরা মাছ খাওয়া হালাল? মরা মাছ খাওয়া হালাল না হারাম? 3 গ্রুপ হয়ে গেছে, একজনকে হালাল, একজন না, আরেকজন চুপ থাকে। মরা মাছ, জীবিত মাছ যেমন হালাল, মরা মাছ একই তালে হালাল, কোনো সমস্যা নেই, ধমসে খাবেন। কিন্তু মরা মুরগি খাওয়া কি হালাল? মরা গরু খাওয়া, মরা প্রাণী খাওয়া কি হালাল? ভূপৃষ্ঠে যা বসবাস করে এদেরকে আপনি মরা খাইতে পারবেন না, কিন্তু পানিতে যা বসবাস করে আপনি মরা খাবেন, কোনো সমস্যা নেই। আবার বিজ্ঞান বলছে, এক মরা যদি হালাল হয়, আরেক মরা কিভাবে হালাল হয়? এক মরা হারাম, আরেক মরা কিভাবে হালাল? সৌন্দর্য আমি আপনাদের বোঝাচ্ছি, ইসলাম ধর্মের সৌন্দর্য। বিজ্ঞান বলছে, আবার আমরা কোনো জিনিস জবাই করলে, গরু জবাই করলে, মুসলমান জবাই করলে পরে সেটা হালাল হয়, আর আমরা যদি মাথায় ইটকে শর্ট দিয়ে বা আঘাত করে মারি তাহলে সেটা হারাম হয়। ওটাও মরা, এটাও মরা, তাহলে ওটা হালাল হলে এটা হারাম কেন? ওরা লজিক খুঁজছে, লজিকটা কি? তখন তারা লজিক খুঁজতে গিয়ে একটা তথ্য পাইলে, প্রথম নম্বর তথ্য তারা বলছেন, আমরা তাকিয়ে দেখি ভূপৃষ্ঠে যত প্রাণী বসবাস করে এরা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এগুলো গাছপালা এগুলো গ্রহণ করে নেয়। তো উনি বলছে, এই কার্বন ডাই অক্সাইডটা হলো বিষাক্ত একটা পদার্থ। যখন কোনো প্রাণী স্বাভাবিকভাবে মারা যায়, অথবা মাথায় আঘাত করে মারা হয়, অথবা এই রগগুলো না কেটে মারা হয়, তখন এই প্রাণীর ভিতর থেকে এই কার্বন ডাই অক্সাইডটা বের হতে পারে না, এটা বিষাক্ত হয়ে যায়। শুধু বিষাক্ত না, এটা ওই প্রাণীর গোস্তের সাথে মিশে গিয়ে এতটা বিষাক্ত হয়ে যায়, গোস্ত যদি কোনো প্রাণী, কোনো মানুষ খায় তাহলে শুধু সে অসুস্থ হবে তা নয়, বড় বড় ক্যান্সার তার শরীরে বাসা বাঁধবে।
সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তিনি ডাক দিয়ে বলছেন, আমরা তাকিয়ে দেখি যখন কোনো প্রাণীকে জবাই করা হয়, জবাই করার সঙ্গে সঙ্গে ওর রক্তগুলো, সব রক্তগুলো যখন কেটে দেওয়া হয় সব বের হয়ে যায়, আর বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর প্রাণীর মধ্য থেকে কার্বন ডাই অক্সাইডটা রক্তের সাথে বের হয়ে যায়, আর বের হয়ে যাওয়ার কারণে পানির গোসল 100% হালাল হয়ে যায়। তাহলে বলছেন, তাহলে মাছ কি হইলো? মাছ কেন হালাল হইলো? মাছকে তো আর জবাই করা হয় না, মাছকে জবাই করা হয়, তাহলে মাছ কেন হালাল হলো? তখন তারা তাকিয়ে দেখতেছেন এই মাছকে আল্লাহ পাক সম্পূর্ণ কার্বন ডাই অক্সাইড থেকে মুক্ত রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গীতারানী ডাক দিয়ে বলছে, আমি তাকিয়ে দেখি আমাকে আল্লাহ পাক এই ইসলাম ধর্মের সৌন্দর্যগুলো দেখিয়েছেন। বিশেষ করে মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, এই বিষয়টা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। মুসলমান বন্ধু আমার, তিনি ডাক দিয়ে বলছেন, আমাকে যখন বলা হলো আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে পোড়ানোর জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গোলাম কবি আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের গোলাম কবি আজহার আমি এক মিনিট শেষ করছি। হুজুর চলে আসছেন। না না না, হুজুর চলে আসছে, আমি কথা একটু বলতে পারবো না। শোনেন, আমি শুধু ওনার সম্বন্ধে একটা কথা বলি। শোনেন, আমি আসছি অনেকক্ষণ আগে, ওনার সাথে কথা হলো, উনি এত ভালো মনের মানুষ, অবাক হয়ে যাবেন। আমি অবাক হয়েছি যে একটা মন মানসিকতা একটা মানুষ এত সুন্দর হতে পারে। বলেন তো, এই সৌন্দর্যটা দান করেছেন কে? এবং উনি যার আদর্শ লালন করেন, বিশেষ করে আমাদের কোরআনের পাখি, যার কথা শুনলেই কিন্তু ওই কোরআনের পাখির কথা আমাদের মনে হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। যার কণ্ঠ শুনলে আমরা তার একটা খোরাক পাই। যিনি বলতেন আলিয়া আর কওমিয়াকে কখনো ভেদাভেদ করতেন না। তিনি বলতেন যে আলিয়া আমার ডান চোখের মতো, কওমিয়া আমার বাম চোখের মতো। কথা বলে ঠিক কি না? কোনো চোখ যেমন মানুষের দেহের জন্য অপ্রয়োজনীয় নয়, ঠিক আলিয়া কওমিয়া আমার কাছে এমন গুরুত্বপূর্ণ। যখন সুবহানাল্লাহ। আজকে তিনি চলে গেছেন, কিন্তু তার সেই কথাগুলো আমরা তার কণ্ঠ থেকে কিন্তু শুনতে পাই। কথা বলেন ঠিক কি না? অতএব তিনি আমাদের মাঝে চলে এসেছেন, তাকে বসিয়ে রেখে কথা বললে আমার খুব বেয়াদবি হবে, মারাত্মক বেয়াদবি হবে। আল্লামা সাঈদী চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ আমাদের কাছে রেখে গেছেন। এই মানুষগুলো মারা যায় না, কারণ যারা শহীদ হয় তারা কি মারা যায়? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এদেরকে আল্লাহ পাক মৃত বলো না বলে ঘোষণা দিয়েছেন। খবরদার, তাদেরকে তোমরা মৃত বলো না, এরা কি জীবিত। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বলেন? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেছে তোমায় দেখে থরথর। ঠিক না বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বলেন? এমন এক সময় ছিল আমরা তার কথা বলতে পারতাম না, বললেই বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক না? আল্লাহ কি খেলা, আজকে তাদেরকেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে তাদেরকে পোস্টারে নাম রাখলে মাহফিল হয় না বলে ঘোষণা দেওয়া হয়। কথা বলে ঠিক না? ইতিহাসের নির্দিষ্ট হিসাবে আজকে তারা বিবেচিত হয়েছে। কথা বলে ঠিক না? এখান থেকে শিক্ষা গ্রহণ করুন যে ইসলামের বিপক্ষে থাকবেন, এভাবে ইতিহাস থেকে তাদের নাম পর্যন্ত মুছিয়ে দেওয়া হবে। এবং শুধু দুনিয়াতে নয়, আমার আল্লাহ কিয়ামতের মাঠেও তাদের কোনো কৃতিত্ব রাখবেন না। কথা বলে ঠিক না? তাদের সময় থাকতে অতএব আমরা কোরআনের সাথে থাকতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাই। কথা বলেন ঠিক না? কোরআন ওয়ালাদের
সাথে আমরা থাকতে চাই। আজকে আমি আপনাদেরকে সেই আয়াতের উপরেই কিছু কথা বলার চেষ্টা করতেছিলাম, তবে আমার এই অসম্পূর্ণ আলোচনা আমি এখানে সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। যেহেতু হুজুর চলে এসেছে, আমার কথা বলা আর সম্ভব হবে না। আর উনি অনেক একজন ভালো মনের মানুষ, আমি ঘরের মধ্যে কথা শুনতেছিলাম, যতই মুগ্ধ হচ্ছিলাম। খুব ভালো আপনারা একজন বক্তা পেয়েছেন, আলোচক পেয়েছেন, আলহামদুলিল্লাহ তার কথাগুলো আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে বিদায় চাই, ইনশাআল্লাহ। কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আমি রাগ করেন এটা আমার উপরে? এটা বলতে সময় লাগবে ভাই, আমি আজকে ক্ষমা চাই, এটা বলতে সময় লাগবে। আচ্ছা, আমি আজকের মতো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাই। আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে যেমন একই সাথে বসে 10 মিনিট 10 সন্তান কথা বললাম, আল্লাহ যেন জান্নাতের মধ্যেও ওই শ্রোতা হিসাবে আমাদেরকে বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।